This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার নজর রাখবো টলিপাড়ায়, তার কারণ টলিপাড়ার জট আরো জটিল। ইচ্ছে করেই শুটিং বন্ধ পরিচালকদের, কাজ বন্ধের দায় পরিচালকদের ওপর চাপালেন ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস। আঘাত করছেন, কিছু মানুষ করছেন, কিছু অংশ, সবাই রেডি শুটিং করার জন্য, কিছু অংশের মানুষ পরিকল্পিতভাবে এটা করছে। হ্যাঁ, আজকে আপনি তো বিভিন্ন জায়গা ঘুরেও দেখলেন এবং আপনারা যেটা বলছিলেন, আপনিও যেটা বলছিলেন যে এটাকে কিন্তু আপনারা ভালো মতো দেখছেন না, মানে একটা করা টেকনিশিয়ানরা মার খাচ্ছে, তারা মায়না পাবে না, তাদের তো আজকে ওয়েজেস পাবে না, তো এটা কী করে ফেডারেশন ভালো করে নেবে? এতগুলো আমাদের ফেডারেশনের টেকনিশিয়ানদের রুটি রুজির ব্যাপার, কে দেবে এই টাকা? কে দেবেন বলুন? গিল্ডের তরফ থেকে পরিচালকরা তারা বলছে যে আপনারা বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করছেন এবং আপনিও যেটা বলেছিলেন যে আলোচনায় না এসে সংবাদ মাধ্যমে আগে তারা আলোচনার জন্য রাস্তা তৈরি হয়েছিল, আলোচনায় ডাকা হয়েছিল, তো বন্ধ না করে তো আলোচনায় বসতে পারতেন। কৌশিকবাবু তো আলোচনায় বসে তার শুটিং শুরু করে ফেলেছেন। একটা পরিবারের মধ্যে থাকতে গেলে মনোমালিন্য হয়, মানে আপনি দেখবেন বাড়িতেও আপনি যে পরিবার বিলং করেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য হয়, ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের মনোমালিন্য, কিন্তু সেটা বসে আলোচনার মাধ্যমে মেটাতে হয়। ঘর থেকে বার করে দিয়ে তো নয়, তো আপনাদের জাস্ট আমাদের বার করে দিলেন। এবং দেখুন সবাই নয়, আজকে 4-5টা শুটিং মাত্র বন্ধ আছে, বাদ বাকি সব শুটিংয়ে তো চলছে। যারা করছেন বিশেষ পরিচালকদের আমি ধন্যবাদ জানাই, আমি আমার ফেডারেশন থেকে অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। দুদিনের ক্ষতি, এত মানুষ জড়িত, সেটাই তো বলছি, তাদের তো বোঝা উচিত যে তারা বন্ধ করে দিয়ে কতগুলো মানুষের ক্ষতি করলেন, সেটা তার নিজেদের বোঝা উচিত। শুটিং হয়ে গেছে, অনলাইনার পাঠাচ্ছেন না, এই মাইনে কি? সিন দিচ্ছেন না, এটাকে আপনি কীভাবে দেখতে চান? আজকে তো মিটিং রয়েছে, সেক্ষেত্রে আপনারা সেই মিটিংয়ে যোগদান করবেন এবং ওনারা যেটা আমরা সবসময় আমরা এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। ওনারা আমাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, লেবার ল নিয়ে প্রশ্ন তুলেছেন, আমি জানি না তিনি কোন লেবার লয়ার কিনা, আমি জানতাম না। আমি জানিছিলাম তিনি একজন পরিচালক বা তিনি একজন শিল্পী, তিনি যে লেবার আইনটাও পড়াশোনা করেছেন, তিনি যে অ্যাডভোকেট সেটা আমার জানা ছিল না। কিন্তু আলোচনা তো আগে ডেকেছিলেন, তো সেই আলোচনায় অংশগ্রহণ না করে হঠাৎ করে বন্ধ করে দিলেন কেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাস্বতী রয়েছে নিউজ রুম থেকে, আমি সরাসরি ভাস্বতীর কাছে জানতে চাইবো। ভাস্বতী, ফেডারেশন সভাপতি আজ যে কথা বললেন তাতে তো মনে হচ্ছে যে টলিপাড়ার জট খুব দ্রুত কাটবে না। এই টলিপাড়ার যে জট, সেটা নিয়েই এটা বলার যে আমরা সমানে দেখছি যে কাজিয়া চলছে। পরিচালকদের সংগঠনকে জিজ্ঞেস করলেই তারা বলছেন ফেডারেশন সভাপতির জন্য এরকমটা হচ্ছে, আবার ফেডারেশন সভাপতি বলছে আমাদের সঙ্গে আলোচনা না করে পরিচালকরা কেন তাদের তরফের কর্মবিরতি ঘোষণা করে দিলেন। সব মিলিয়ে যেটা হচ্ছে, টলিপাড়ার শুটিংটাই বন্ধ হয়ে যাচ্ছে এবং ক্রমশ জটিলতা তৈরি হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আজকে সন্ধ্যাবেলা যে মিটিং রয়েছেন সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন, ইন্দ্রনীল সেন উপস্থিত থাকবেন, তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধানের সূত্র বের করার চেষ্টা করবেন, সেটা ঠিকই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারংবার একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে সমানে যদি এরকম মনোমালিন্য হতে থাকে, তাহলে তো সেই ইন্ডাস্ট্রিতে কাজেরই কোনো পরিবেশ নেই। সেইটাকে কেন ঠিক করতে পারছে না টলিউড, সেটা নিয়েও এবার আলোচনা শুরু হয়েছে এবং অত্যন্ত বিরক্ত টলিউডের আর্টিস্টরাও। অনেক ধন্যবাদ ভাস্বতী। আমরা কথা বলেছিলাম পরিচালক এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেনের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শোনাবো। এই ঘটনাটা ঘটেছে, উনি তো এর আগে কোনো কথা বলেননি, আর উনি কি বলেছেন সেটা আমি শুনিও নি। আমরা কিন্তু কোনো ধর্মঘট ডাকিনি। আমাদের গত 1 মাস ধরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে এমন একটা ভাব দেখানো হচ্ছিল যে ডিরেক্টর ছাড়াও যে কোনো শুটিং চলতে পারে। তো সেই জন্য আমাদের মনে হয়েছে যে আমরা ডিরেক্টররা যদি এতটাই অপাঙ্ক্তেয় হয়ে থাকি, তাহলে ডিরেক্টরদের তো ফ্লোরে যাওয়ার কোনো দরকার নেই। শুটিং যদি ডিরেক্টর ছাড়া চলে তাতে তো আমাদের কোনো অসুবিধে নেই। ডিরেক্টর ছাড়া যদি শুটিং চলে আজকে, কালকে, আগামী 7 দিন, 10 দিন, 3 মাস, আমাদের কোনো অসুবিধে নেই।